নমস্কার বন্ধুরা, রাধে রাধে। ইজি টু গভর্নমেন্ট জবে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় দর্পণ। আজকের দর্পণ ক্লাসটা করার পরে আশা করি দর্পণের প্রতিবিম্ব আর ছবির বিষয়ে তোমাদের আর কোনো ক্লাস করানো লাগবে না। দর্পণের প্রতিবিম্ব ও বস্তুর এর থেকে সহজ সরল জিনিস আমার মনে হয় না আর কিছু হয়। এই ছবিটা দেখতে পাচ্ছ, এর মধ্যেই সমস্ত কিছু রয়েছে। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, অসীম এটা হচ্ছে সি অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ, এফ অর্থাৎ ফোকাস, পি অর্থাৎ পোল বা মেরু। কোনো বস্তু যখন এইদিকে গঠন হবে, বস্তুর ছবি যখন এদিকে গঠন হবে, বস্তুর প্রতিবিম্ব অর্থাৎ প্রতিবিম্ব এই দিকে গঠন হলেই সব সময় প্রতিবিম্বটা ছোট হবে। অর্থাৎ যখন এই দিকে গঠন হবে ছবি, তখন সবসময় অত্যন্ত ছোট হবে, আর যখন এই দিকে গঠন হবে তখন সবসময় বড় হবে, এদিকে ছোট হবে। অর্থাৎ এই দিকে যখনই প্রতিবিম্ব গঠিত হবে সবসময় প্রতিবিম্ব ছোট হবে, আর যখনই এই দিকে গঠন হবে তখন কী হবে, সবসময় বড়। যেমন ফার্স্ট একটা কী আছে, বস্তু অসীম দূরত্ব। দেখো পরপর সিরিয়াল বাই সিরিয়াল করা আছে, বুঝতে একটাও সমস্যা হবে না। বলছে বস্তু অসীম, অর্থাৎ বস্তু যদি এখানে বস্তু অসীম অবস্থান করলে প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে, ফোকাস বা ফোকাস তলে। কী বলেছি, যখন এইদিকে গঠন হবে তখন কী হবে, ছোট। অর্থাৎ অসীমে বস্তু কিন্তু প্রতিবিম্ব ফোকাস বা ফোকাস তলে, তাহলে কী হবে, সৎ উল্টো অবশিষ্ট অত্যন্ত ছোট হবে। আর অবতল দর্পণে সবসময় কী হয়, সৎ উল্টো অবশিষ্ট সব সময়। জাস্ট একটা ব্যতিক্রম আছে, সেটা অবশ্যই বলে দেবো। বস্তু অসীম অবস্থান করলে প্রতিবিম্ব ফোকাস বা ফোকাস তলে, আকৃতি কেমন হবে, সৎ উল্টো অবশিষ্ট এবং অত্যন্ত ছোট। তাহলে প্রথম অসীম চলে গেল, তারপরে এখান থেকে চলে আসলাম কিসে, আমি অসীম ও বক্রতা কেন্দ্র, অর্থাৎ অসীম ও অর্থাৎ এখানে অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু যখন অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করবে তখন প্রতিবিম্ব কোথায় হবে, অর্থাৎ এর দুটোর মাঝখানে। অর্থাৎ বস্তু অবস্থান করছে অসীম ও বক্রতা কেন্দ্রে, ছবি কোথায় হচ্ছে, বক্রতা কেন্দ্র ফোকাসতলে মধ্যে, বক্রতা কেন্দ্র ফোকাসতলের মধ্যে। ভালো করে বুঝবে, বস্তুর অবস্থান কোথায়, অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র ফোকাসতলে। এক্ষেত্রে কী হবে, বস্তুর আকৃতি সৎ উল্টো অবশিষ্ট ছোট হবে। আগেটা ছিল অত্যন্ত ছোট, এটা হবে অর্থাৎ এখানে অত্যন্ত ছোট, এখানে শুধু ছোট। আচ্ছা, 3 নম্বর কী আছে, বক্রতা কেন্দ্র। বস্তু যদি বক্রতা কেন্দ্রে অবস্থান করে তবে প্রতিবিম্ব কোথায়, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই হবে। তাহলে প্রথম এটা করলাম, পরে এটা করলাম, পরে এটা। অর্থাৎ তৃতীয়টা 3 নম্বর কী বলছে, বস্তু যদি বক্রতা কেন্দ্রে অবস্থান করে প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে, এই বক্রতা কেন্দ্রেই অবস্থান করবে এবং বস্তু সমান সাইজের হবে। বস্তু হবে সমান সাইজের। সৎ উল্টো অবশিষ্ট তো হবেই, সৎ উল্টো অবশিষ্ট হবে, কিন্তু বস্তু সমান সাইজের হবে। আশা করি বোঝা গেছে। নেক্সট কী আছে, বক্রতাকে 4 নম্বর বক্রতা কেন্দ্র ফোকাস। অর্থাৎ বক্রতা কেন্দ্র, এই যে বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে, বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে বস্তু অবস্থান করলে প্রতিবিম্ব এইবার লাভ দিয়ে এদিকে চলে আসো। বস্তু বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে, প্রতিবিম্ব কোথায়, প্রতিবিম্ব চলে আসবে অসীমে। প্রতিবিম্ব কোথায়, বক্রতা কেন্দ্র আর অসীমের মধ্যে, অর্থাৎ এখানে। অর্থাৎ এখান থেকে এখানে আবার লাভ দিয়ে চলে আসলো। এক্ষেত্রে প্রতিবিম্ব কী হবে, বড় হবে। বস্তু যদি ফোকাসে অবস্থান করে, বস্তু 5 নম্বরে বস্তু ফোকাস, প্রতিবিম্ব কোথায়, অসীম দূরত্বে। বস্তু ফোকাস, প্রতিবিম্ব অসীম দূরত্বে, এক্ষেত্রে প্রতিবিম্ব অত্যন্ত বড় এবং সৎ উল্টো অবশিষ্ট এবং অত্যন্ত বড়। বস্তু যদি ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করে, বস্তু যদি ফোকাস ও মেরুর মধ্যে, দেখো পরপর প্রথমে এখানে করলাম, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তাই তো। অর্থাৎ পরপর সিরিয়াল সব সিরিয়াল বাই সিরিয়ালই আছে। তাহলে বস্তু যদি ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করে তবে প্রতিবিম্ব মেরুও অসীম অবস্থান করবে এবং সৎ
অসৎ সোজাও বড়, অসৎ সোজাও প্রতিবিম্ব হবে অসৎ সোজাও বড়, সব থেকে বড়। এবং বস্তু যদি অসীম অবস্থান করে, বস্তু যদি অসীম অবস্থান করে তবে প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে, প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে, তো এই যে এটা বস্তু অসীমে প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে আকৃতি কেমন হবে? অসৎ সোজা ও অত্যন্ত ছোট, অসৎ সোজা ও অত্যন্ত ছোট। নেক্সট 8 নম্বরে বস্তু যদি অসীম ও মেরু, বস্তু যদি অসীম ও মেরুর মধ্যে, অসীম ও মেরুর মধ্যে মধ্যে অবস্থান করে, প্রতিবিম্ব কোথায় হবে? ফোকাস ও মেরু, প্রতিবিম্ব হবে ফোকাস ও মেরুর মধ্যে হবে, প্রতিবিম্ব কী হবে? অত্যন্ত ছোট। এই 7 নম্বর 8 নম্বর হচ্ছে উত্তল দর্পণে, আর সব হচ্ছে অবতল দর্পণে। চলো আবার সিরিয়াল বাই সিরিয়াল দেখা যাক কি বললাম। প্রথমটা কী ছিল? বস্তু অসীম দূরত্বে, প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে। বস্তু অসীম দূরত্বে, প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে। বস্তু এখানে রাখলে প্রতিবিম্ব এখানে গঠন হচ্ছে, বস্তু অসীমে রাখলে প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে গঠন হচ্ছে। এবং প্রতিবিম্বর আকৃতি হচ্ছে সৎ উল্টো অবশিষ্ট অত্যন্ত ছোট। নেক্সট অসীম ও বক্রতা কেন্দ্র, বস্তু যদি অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে, আগেটা ছিল শুধু অসীমে, অসীমে গঠন হলে প্রতিবিম্ব কোথায় হচ্ছে? ফোকাস ও ফোকাস তলে। বস্তু যদি অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করে, প্রতিবিম্ব ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে, প্রতিবিম্ব ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করবে এবং অত্যন্ত ছোট আকৃতির হবে। নেক্সট প্রতিবিম্ব যদি বক্রতা কেন্দ্রে অবস্থান করে, প্রতিবিম্ব কোথায়? বক্রতা কেন্দ্রে সমান সাইজের। তাহলে বোঝা গেছে 1 নম্বর অসীমে বস্তু থাকলে প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে, বস্তু যদি অসীম ও মেরুর মধ্যে থাকে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র ফোকাসে, বস্তু যদি বক্রতা কেন্দ্র থাকে সেক্ষেত্রে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই গঠন হবে এবং সমান সাইজের হবে। এবং নেক্সট বস্তু যদি বক্রতা কেন্দ্র ফোকাস, বস্তু যদি বক্রতা কেন্দ্র ফোকাসে থাকে, প্রতিবিম্ব কোথায় হবে? বক্রতা কেন্দ্র অসীমে। বস্তু যদি বক্রতা কেন্দ্র ফোকাসে থাকে, প্রতিবিম্ব চলে আসবে এইদিকে অসীমে এবং অত্যন্ত বড়। আর বস্তু যদি শুধু ফোকাসে থাকে সেক্ষেত্রে প্রতিবিম্ব হবে কোথায়? অসীম দূরত্বে। বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব অসীম দূরত্বেও, সেক্ষেত্রে বস্তুর আকৃতি অসৎ সোজাও অত্যন্ত বড়। 6 নম্বরে কী আছে? 6 নম্বরে আছে ফোকাস ও মেরু। 6 নম্বর আছে ফোকাস ও মেরু, অর্থাৎ এই যে ফোকাস, এই যে মেরু, এই যে ফোকাস, এই যে মেরু, বস্তু যদি ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করে বস্তু হবে অসীমে, এটা বলা হয়ে গেছে। 7 নম্বরে উত্তল দর্পণে 7 নম্বরে কী আছে? অসীমে, অর্থাৎ এখানে যদি অবস্থান করে, এখানে যদি অবস্থান করে তাই প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে, অর্থাৎ অসীমে গেলে ফোকাস ও ফোকাস তলে। আগেরটা অবতল দর্পণে কিন্তু এটাই ছিল, বস্তু অসীমে ছিল, প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে ছিল। উত্তল দর্পণে যদি বস্তু অসীমে থাকে, প্রতিবিম্ব সেই ফোকাস ও ফোকাস তলেই গঠন হবে। এবং কিন্তু আগেরটা ছিল অবতল দর্পণের ক্ষেত্রে সৎ উল্টো অবশিষ্ট অত্যন্ত ছোট ছিল, আর উত্তল দর্পণে অসৎ সোজাও অত্যন্ত ছোট, এই পার্থক্য। আর উত্তল দর্পণে 8 নম্বরে অসীম ও মেরু, অর্থাৎ এই অসীম ও মেরুর মধ্যে যে কোনো জায়গায় অবস্থান করলে প্রতিবিম্ব ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করবে ও প্রতিবিম্বর আকৃতি ছোট আকৃতি হবে এবং অসৎ আকৃতির হবে। দেখো পরপর সিরিয়াল বাই সিরিয়াল। প্রথমে ছিল অসীম, বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে, বস্তু যদি অসীম ও মেরুর মধ্যে থাকে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে, বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে অবস্থান করবে, বস্তু যদি বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে অবস্থান করে, বস্তু চলে যাচ্ছে কোথায়? অসীম বক্রতা কেন্দ্রের মধ্যে চলে যাচ্ছে। এবং বস্তু যদি ফোকাস ও মেরুর মধ্যে থাকে, প্রতিবিম্ব অসীমে চলে যাচ্ছে। এবং বস্তু যদি অসীমে থাকে উত্তল দর্পণে, প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে চলে যাচ্ছে, ফোকাস ও ফোকাস তলে চলে যাচ্ছে। বস্তু যদি অসীম আর মেরুর মধ্যে অবস্থান করে, প্রতিবিম্ব চলে যাচ্ছে ফোকাস ও মেরুর মধ্যে। ব্যাস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। ইজি টু গভর্নমেন্ট জবে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় দর্পণ। আজকের দর্পণ ক্লাসটা করার পরে আশা করি দর্পণের প্রতিবিম্ব আর ছবির বিষয়ে তোমাদের আর কোনো ক্লাস করানো লাগবে না।
দর্পণের প্রতিবিম্ব ও বস্তুর এর থেকে সহজ সরল জিনিস আমার মনে হয় না আর কিছু হয়। এই ছবিটা দেখতে পাচ্ছ, এর মধ্যেই সমস্ত কিছু রয়েছে। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, অসীম এটা হচ্ছে সি অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ, এফ অর্থাৎ ফোকাস, পি অর্থাৎ পোল বা মেরু। কোনো বস্তু যখন এইদিকে গঠন হবে, বস্তুর ছবি যখন এদিকে গঠন হবে, বস্তুর প্রতিবিম্ব অর্থাৎ প্রতিবিম্ব এই দিকে গঠন হলেই সব সময় প্রতিবিম্বটা ছোট হবে। অর্থাৎ যখন এই দিকে গঠন হবে ছবি, তখন সবসময় অত্যন্ত ছোট হবে, আর যখন এই দিকে গঠন হবে তখন সবসময় বড় হবে, এদিকে ছোট হবে। অর্থাৎ এই দিকে যখনই প্রতিবিম্ব গঠিত হবে সবসময় প্রতিবিম্ব ছোট হবে, আর যখনই এই দিকে গঠন হবে তখন কী হবে, সবসময় বড়। যেমন ফার্স্ট একটা কী আছে, বস্তু অসীম দূরত্ব। দেখো পরপর সিরিয়াল বাই সিরিয়াল করা আছে, বুঝতে একটাও সমস্যা হবে না। বলছে বস্তু অসীম, অর্থাৎ বস্তু যদি এখানে বস্তু অসীম অবস্থান করলে প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে, ফোকাস বা ফোকাস তলে। কী বলেছি, যখন এই দিকে গঠন হবে তখন কী হবে, ছোট। অর্থাৎ অসীমে বস্তু কিন্তু প্রতিবিম্ব ফোকাস বা ফোকাস তলে, তাহলে কী হবে, সৎ উল্টো অবশিষ্ট অত্যন্ত ছোট হবে। আর অবতল দর্পণে সবসময় কী হয়, সৎ উল্টো অবশিষ্ট সব সময়। জাস্ট একটা ব্যতিক্রম আছে, সেটা অবশ্যই বলে দেবো। বস্তু অসীম অবস্থান করলে প্রতিবিম্ব ফোকাস বা ফোকাস তলে, আকৃতি কেমন হবে, সৎ উল্টো অবশিষ্ট এবং অত্যন্ত ছোট। তাহলে প্রথম অসীম চলে গেল, তারপরে এখান থেকে চলে আসলাম কিসে, আমি অসীম ও বক্রতা কেন্দ্র, অর্থাৎ অসীম ও অর্থাৎ এখানে অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু যখন অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করবে তখন প্রতিবিম্ব কোথায় হবে, অর্থাৎ এর দুটোর মাঝখানে। অর্থাৎ বস্তু অবস্থান করছে অসীম ও বক্রতা কেন্দ্রে, ছবি কোথায় হচ্ছে, বক্রতা কেন্দ্র ফোকাসতলে মধ্যে, বক্রতা কেন্দ্র ফোকাসতলের মধ্যে। ভালো করে বুঝবে, বস্তুর অবস্থান কোথায়, অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র ফোকাসতলে। এক্ষেত্রেও কী হবে, বস্তুর আকৃতি সৎ উল্টো অবশিষ্ট ছোট হবে। আগেটা ছিল অত্যন্ত ছোট, এটা হবে অর্থাৎ এখানে অত্যন্ত ছোট, এখানে শুধু ছোট। আচ্ছা, 3 নম্বর কী আছে, বক্রতা কেন্দ্র। বস্তু যদি বক্রতা কেন্দ্রে অবস্থান করে তবে প্রতিবিম্ব কোথায়, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই হবে। তাহলে প্রথম এটা করলাম, পরে এটা করলাম, পরে এটা। অর্থাৎ তৃতীয়টা 3 নম্বর কী বলছে, বস্তু যদি বক্রতা কেন্দ্রে অবস্থান করে প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে, এই বক্রতা কেন্দ্রেই অবস্থান করবে এবং বস্তু সমান সাইজের হবে। বস্তু হবে সমান সাইজের, সৎ উল্টো অবশিষ্ট তো হবেই, সৎ উল্টো অবশিষ্ট হবেই, কিন্তু বস্তু সমান সাইজের হবে। আশা করি বোঝা গেছে। নেক্সট কী আছে, বক্রতাকে 4 নম্বর বক্রতা কেন্দ্র ফোকাস। অর্থাৎ বক্রতা কেন্দ্র, এই যে বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে, বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে বস্তু অবস্থান করলে প্রতিবিম্ব এইবার লাভ দিয়ে এদিকে চলে আসো। বস্তু বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে, প্রতিবিম্ব কোথায়, প্রতিবিম্ব চলে আসবে অসীমে। প্রতিবিম্ব কোথায়, বক্রতা কেন্দ্র আর অসীমের মধ্যে, অর্থাৎ এখানে। অর্থাৎ এখান থেকে এখানে আবার লাভ দিয়ে চলে আসলো। এক্ষেত্রে প্রতিবিম্ব কী হবে, বড় হবে। বস্তু যদি ফোকাসে অবস্থান করে, বস্তু 5 নম্বরে বস্তু ফোকাস, প্রতিবিম্ব কোথায়, অসীম দূরত্বে। বস্তু ফোকাস, প্রতিবিম্ব অসীম দূরত্বে, এক্ষেত্রে প্রতিবিম্ব অত্যন্ত বড় এবং সৎ উল্টো অবশিষ্ট এবং অত্যন্ত বড়। বস্তু যদি ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করে, বস্তু যদি ফোকাস ও মেরুর মধ্যে, দেখো পরপর প্রথমে এখানে করলাম, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তাই তো। অর্থাৎ পরপর সিরিয়াল সব সিরিয়াল বাই সিরিয়ালই আছে। তাহলে বস্তু যদি ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করে তবে প্রতিবিম্ব মেরু ও অসীম অবস্থান করবে এবং অসৎ সোজাও বড়, অসৎ সোজাও প্রতিবিম্ব এবং অসৎ সোজাও বড়, সব থেকে বড়। এবং বস্তু যদি অসীম অবস্থান করে তবে প্রতিবিম্ব ফোকাস ও ফোকাসতলে, অর্থাৎ এই যেটা বস্তু অসীমে, প্রতিবিম্ব ফোকাস ও ফোকাসতলে,
আকৃতি কেমন হবে? অসৎ, সোজা ও অত্যন্ত ছোট। অসৎ, সোজা ও অত্যন্ত ছোট। নেক্সট 8 নম্বরে বস্তু যদি অসীম ও মেরু, বস্তু যদি অসীম ও মেরুর মধ্যে, অসীম ও মেরুর মধ্যে মধ্যে অবস্থান করে, প্রতিবিম্ব কোথায় হবে? ফোকাস ও মেরু। প্রতিবিম্ব হবে ফোকাস ও মেরুর মধ্যে হবে। প্রতিবিম্ব কী হবে? অত্যন্ত ছোট। এই 7 নম্বর 8 নম্বর হচ্ছে উত্তল দর্পণে, আর সব হচ্ছে অবতল দর্পণে। চলো আবার সিরিয়াল বাই সিরিয়াল দেখা যাক কী বললাম। প্রথমটা কী ছিল? বস্তু অসীম দূরত্বে, প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে। বস্তু অসীম দূরত্বে, প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে। বস্তু এখানে রাখলে প্রতিবিম্ব এখানে গঠন হচ্ছে, বস্তু অসীমে রাখলে প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে গঠন হচ্ছে। এবং প্রতিবিম্বর আকৃতি হচ্ছে সৎ, উল্টো, অবশিষ্ট, অত্যন্ত ছোট। নেক্সট অসীম ও বক্রতা কেন্দ্র। বস্তু যদি অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে, আগেটা ছিল শুধু অসীমে, অসীমে গঠন হলে প্রতিবিম্ব কোথায় হচ্ছে? ফোকাস ও ফোকাস তলে। বস্তু যদি অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করে, প্রতিবিম্ব ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে, প্রতিবিম্ব ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করবে এবং অত্যন্ত ছোট আকৃতির হবে। নেক্সট প্রতিবিম্ব যদি বক্রতা কেন্দ্রে অবস্থান করে, প্রতিবিম্ব কোথায়? বক্রতা কেন্দ্রে সমান সাইজের। তাহলে বোঝা গেছে। 1 নম্বর অসীমে বস্তু থাকলে প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে। বস্তু যদি অসীম ও মেরুর মধ্যে থাকে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র ফোকাসে। বস্তু যদি বক্রতা কেন্দ্র থাকে, সেক্ষেত্রে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই গঠন হবে এবং সমান সাইজের হবে। এবং নেক্সট বস্তু যদি বক্রতা কেন্দ্র ফোকাস, বস্তু যদি বক্রতা কেন্দ্র ফোকাসে থাকে, প্রতিবিম্ব কোথায় হবে? বক্রতা কেন্দ্র অসীমে। বস্তু যদি বক্রতা কেন্দ্র ফোকাসে থাকে, প্রতিবিম্ব চলে আসবে এইদিকে অসীমে এবং অত্যন্ত বড়। আর বস্তু যদি শুধু ফোকাসে থাকে, সেক্ষেত্রে প্রতিবিম্ব হবে কোথায়? অসীম দূরত্বে। বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব অসীম দূরত্বে, ও সেক্ষেত্রে বস্তুর আকৃতি অসৎ, সোজা ও অত্যন্ত বড়। 6 নম্বরে কী আছে? 6 নম্বরে আছে ফোকাস ও মেরু। 6 নম্বর আছে ফোকাস ও মেরু, অর্থাৎ এই যে ফোকাস, এই যে মেরু, এই যে ফোকাস, এই যে মেরু। বস্তু যদি ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করে, বস্তু হবে অসীমে। এটা বলা হয়ে গেছে। 7 নম্বরে উত্তল দর্পণে 7 নম্বরে কী আছে? অসীমে, অর্থাৎ এখানে যদি অবস্থান করে, তাই প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে, অর্থাৎ অসীমে গেলে ফোকাস ও ফোকাস তলে। আগেরটা অবতল দর্পণে কিন্তু এটাই ছিল, বস্তু অসীমে ছিল, প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে ছিল। উত্তল দর্পণে যদি বস্তু অসীমে থাকে, প্রতিবিম্ব সেই ফোকাস ও ফোকাস তলেই গঠন হবে। এবং কিন্তু আগেরটা ছিল অবতল দর্পণের ক্ষেত্রে সৎ, উল্টো, অবশিষ্ট অত্যন্ত ছোট ছিল, আর উত্তল দর্পণে অসৎ, সোজা ও অত্যন্ত ছোট। এই পার্থক্য। আর উত্তল দর্পণে 8 নম্বরে অসীম ও মেরু, অর্থাৎ এই অসীম ও মেরুর মধ্যে যে কোনো জায়গায় অবস্থান করলে প্রতিবিম্ব ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করবে ও প্রতিবিম্বর আকৃতি ছোট আকৃতি হবে এবং অসৎ আকৃতির হবে। দেখো পরপর সিরিয়াল বাই সিরিয়াল। প্রথমে ছিল অসীম, বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে। বস্তু যদি অসীম ও মেরুর মধ্যে থাকে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে। বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে অবস্থান করবে। বস্তু যদি বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে অবস্থান করে, বস্তু চলে যাচ্ছে কোথায়? অসীম বক্রতা কেন্দ্রের মধ্যে চলে যাচ্ছে। এবং বস্তু যদি ফোকাস ও মেরুর মধ্যে থাকে, প্রতিবিম্ব অসীমে চলে যাচ্ছে। এবং বস্তু যদি অসীমে থাকে উত্তল দর্পণে, প্রতিবিম্ব ফোকাস ও ফোকাস তলে চলে যাচ্ছে, ফোকাস তলে চলে যাচ্ছে। বস্তু যদি অসীম আর মেরুর মধ্যে অবস্থান করে, প্রতিবিম্ব চলে আসে ফোকাস ও মেরুর মধ্যে। ব্যাস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।